এবার জামাতের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো, জামাতের পরিকল্পনা ফাঁস। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। জামাতের যে রাজনৈতিক কৌশল, সেই রাজনৈতিক কৌশলের কাছে অনেকটাই কিন্তু হেরে যাচ্ছে বিএনপি। আপনারা শুনছিলেন জামাতের আমির শফিকুল সাহেবের কথা। অনেকেই জামাতের আমিরকে ধুয়ে দিচ্ছেন, অনেকে মনে করছেন যে কিভাবে তিনি এত মেরুদণ্ডহীন হয়ে গেলেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, জামাত সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিতে চলেছি। জামাত সম্পর্কে এমন একটি তথ্য দিতে চলেছি, আপনারা শুনেই রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, জামাত আমির ঘোষণা দিয়েছেন শেখ হাসিনার পক্ষে থাকবেন, শেখ হাসিনার পাশে থাকবেন। শেখ হাসিনা এই 16 বছরে যেগুলো অপকর্ম করেছে, যে দোষ করেছে, যে সাধারণ মানুষদের মামলা দিছে, সমস্ত কিছু ক্ষমা করে দিবেন জামাত। শুধু এটাই নয়, আওয়ামী লীগকে নির্বাচনে আসার ব্যবস্থাও করে দিতে পারে জামাত। দর্শক শ্রোতা, জামাত হঠাৎ কেন এই আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে চাইলো? এর পেছনে কি রহস্য রয়েছে? এর পেছনে কোন রহস্য কাজ করতেছে? আসলে জামাতের পরিকল্পনা কি? অপরদিকে জামাত কিন্তু বিদেশি নেতাদেরও হাত করে নিচ্ছে। দর্শক শ্রোতা, সামনের নির্বাচনে কি নিশ্চিত তাহলে জামাত ক্ষমতায় আসবে? বিএনপি এখানে কি হার মেনে যাবে? যাই হোক, আজকের এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি নতুন করে কিছুই বলতে চাচ্ছি না, তো বেশি দেরি না করে আমরা ভিডিওতে চলে যাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমি যে কথাগুলো বলবো অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না, বাট আমার কথাগুলো যদি ভুল হয় আমাকে শুধরে দিবেন। গেল 5ই আগস্টে বাংলাদেশ সময়ে আমরা যখন দেখলাম যে দুপুর 2টার দিকে শেখ হাসিনা সরকারের পতন ঘটলো, সেই পতনের পর আজকে আগস্টের 5 তারিখ সম্ভবত, না, এই সময়টার মধ্যে প্রায় 1 মাসের মধ্যে বিপরীত যে রাজনৈতিক শক্তিগুলো ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপি, ইভেন জামায়াত ইসলাম, বাকি যারা আছে তাদের কথা আমি বাদে দিলাম, এই দুইটা শক্তি একে অপরের সাথে টেক্কা দিচ্ছে। জামাতের যে রাজনৈতিক কৌশল, সেই রাজনৈতিক কৌশলের কাছে অনেকটাই কিন্তু হেরে যাচ্ছে বিএনপি। বিএনপির রাজনৈতিক কৌশল যতটা না হারছে, তার চেয়ে বেশি সমস্যা হচ্ছে 5% লুটেরা। এটা বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে বিদ্যমান। আপনি দেখবেন আওয়ামী লীগের সময়ও এই 5% লুটেরা সবসময় কাজ করে, যাদের সংখ্যাটা শেষমেশ 95% হয়েছিল, আওয়ামী লীগের পরিণতি পতন হয়েছে। আর বিএনপির মধ্যে এই 5% আবার জেগে উঠছে। বিপরীতে জামাতের ভূমিকাটা আলাদা। অনেকে মনে করেছিলেন যে জামাত ইসলাম আসলে আন্তর্জাতিক কানেকশনটা কিভাবে পাবে, কিন্তু আপনি দ্য হিন্দুর একটা প্রতিবেদন যদি কালকে দেখেন, তাদের দেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছে ভারত সরকারকে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের সাথে মিলেমিশে কাজ করতে হবে। দ্যাট মিনস জামাত ইস্যুতে ভারতের বক্তব্যটা কৌশলীভাবে এসেছে। অপরদিকে আপনি যদি চীনের কথা দেখেন, চীনের যেই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আছে, রাষ্ট্রদূত, গতকালকে জামাতের আমিরের সাথে তার কথাবার্তা হয়েছে। এটাও কিন্তু একটা সারপ্রাইজিং ইস্যু। আবার আমরা পাকিস্তানের কথা বাদই দিলাম, আর অন্যান্য যেই বৈদেশিক শক্তিগুলো আসছে, তারাও আস্তে আস্তে জামাতের সাথে কানেক্টিভিটিতে জড়াচ্ছে। এখন জামাতের কোন কৌশলের কাছে বিএনপি এই মুহূর্তে হেরে যাচ্ছে? জাস্ট গত 1 মাসের ইস্যুতে, বেশি না, 1 মাসে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে যেই পরিমাণ বিএনপির যতটুকু যে 5%, এরা কিন্তু আসলে দলের কর্মী না, বাট এরা দলের নাম পদবি ব্যবহার করে। আমি বারবার বলি, টোকাই ছেসরা, মানে এলাকায় থাকে, কোনো কাজকর্ম নাই, ভাদাইম্যা। দল যখন আওয়ামী লীগ আসে এদের এক শ্রেণী আওয়ামী লীগ হয়ে যায়, আবার যখন বিএনপি আসে বিএনপি হয়ে যায়। আবার অনেকে আছে দল দলই করে, বাট এক দল আসলে এরা চুপ থাকে, এরা আবার যখন আসে তখন জাগাইয়া ওঠে। এই শ্রেণীটা অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত হয়েছে। দলীয় হাইকমান্ডের মধ্যেও যারা আছেন, মানে বিভিন্ন এলাকা ভিত্তিক, তারাও কিন্তু অনেকে অনেক ঘটনায় জড়িয়ে গেছে। আর সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মে মুহূর্তের মধ্যেই খবর সামনে চলে আসছে। সকল কিছু মিলেয়া বিএনপির যে ইমেজটা ছিল, আবারও মানুষ বলতে শুরু করেছে আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার এক পিঠ ওই পিঠ। বিপরীতে কাকে চায়? জামাতকে। এখন আসেনি ত্রাণ বিতরণ কর্মসূচি বা বন্যাতে জামাত তাদের নিজেদের যে সাংগঠনিক দক্ষতা অথবা মানুষের সাথে তাদের যে কানেক্টিভিটি, সেইটা প্রমাণ করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বন্যার মধ্যে জামাতের নেতাকর্মীরা গলা সমান হাঁটু সমান পানিতে নাইমা আপনার ত্রাণ দিয়েছে। বিএনপিও দিয়েছে, কম দেয় নাই, বিএনপিও কম দেয় না। তবে কিছু কিছু জায়গায় পাবলিক থেকে আসা ত্রাণ কি বিএনপির নেতাকর্মীরা নিজেদের ত্রাণ নাম বইলা চালাই দিছে, যেটা আসলে জামাত করে নাই। আবার দেখেন জামাতের যেই আমির আছেন শফিকুল ইসলাম সাহেব, তিনার যে বক্তব্য, তিনার যে উদারতা, ভেতরে কি আছে পরে পাবলিক যেটা বলে সেটাই শোনে। এই যে আওয়ামী লীগকে তিনি কত সুন্দরভাবে ক্ষমা করে দিলেন, এবং আমাদের পুলিশদের ইস্যুতে তিনি সুন্দর বক্তব্য দিলেন। মানুষের মধ্যে এই সুন্দর কথার একটা ইফেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। অপরদিকে বিএনপি যারা নেতাকর্মীরা আছেন, অনেক জায়গায় কিন্তু একটু কঠিন কঠিন বক্তব্য দিচ্ছেন, যেটা জামাত দিচ্ছে না। আমি বুঝাইতে পারছি কিনা জানি না। পাবলিকের কাছে গত 1 মাসে
বিএনপির অবস্থানটা যদি আমি ধরি ছিল 100, সেইটা এখন আছে ধরেন 80। জামাতের অবস্থান যদি ছিল 50, এইটা এখন চলে গেছে 80। এটা কেন হয়েছে? জামাতের রাজনৈতিক কৌশল, যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কি চায়। আবার সবচেয়ে আরেকটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে জামাতের চেইন অফ কমান্ড। অতীতেও জামাতের নেতাকর্মীরা আমি বাংলাদেশের কোনো জায়গায় দেখি নাই যে ধরেন রাস্তায় জিবি তুলে, অথবা এলাকায় দোকানে গিয়ে চাঁদাবাজি করে, অথবা ধরেন মানে এরকম যেগুলোতে পাবলিক প্লেসে আমরা দেখি আর কি, যে আমরা হেনস্থার শিকার হই, অথবা কলেজে ধরেন মদ বিড়ি গাঞ্জা খায়, মেয়েদের সাথে ইফটিজিং করে, বেয়াদবি করে। এই গুণাবলীটি জামাতের মধ্যে নাই, বাট আওয়ামী লীগ বিএনপির মধ্যে এটা ভরপুর, ঠাইছা ঠাইছা। কলেজের মধ্যে গোলাগুলি, ইফটিজিং, তারপর হচ্ছে এই বাট আমার তুই চিনস বলে থাবর চটকানা দেওয়া, মানে নানান ধরনের বড় ভাইয়ের পক্ষে গোলাগুলি, এগুলোতে কিন্তু ব্যস্ত আছে। তো এই রকম নানান অ্যাক্টিভিটিস গুলা দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে জামাত তাদের কার্যক্রম চালাইতে পারে নাই। এমনিতেই তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অথবা তারা তাদের মতন তাদের সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গিয়েছিল। কিন্তু এখন মিডিয়াটা সামনে আসায়, আওয়ামী লীগ সরকার সরে যাওয়ায় আবার প্রচারও পাচ্ছে। জামাত দেখেন এই যে আমির আছেন, তিনি সবার প্রচারণা পাচ্ছেন। অপরদিকে তারেক জিয়া বাংলাদেশে নাই, বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ। তো সবকিছু মিলিয়ে যিনি মেইন লিডার, তিনি মাঠে না থাকলে একটু তো মরিচা পড়েই। এখন এই মরিচেরা পড়তে পড়তে কূটনৈতিক যে কানেকশনটা, যেটা ভাবছিল অনেকে যে জামাতের সাথে কূটনৈতিক কানেকশন করবে কিনা, আপনি আফগানিস্তানের দিকে তাকান, আস্তে আস্তে সবাই কূটনৈতিকভাবে কানেক্টিভিটিতে চলে আসতেছে। সো সেই ক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করছে তাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে শৃঙ্খলা আনার জন্য, মামলাও করছে, বহিষ্কারও করছে, কিন্তু তারপরেও কোথাও না কোথাও কথা শুনছে না। এটা আমাদের চরিত্র, আরো হার্ড লাইনে যেতে হবে। বাট বিপরীতে জামাত, তারা তাদের দলটাকে সুন্দরভাবে কন্ট্রোল করছে, সবকিছু মিলিয়ে জিলিয়ে একটা অবস্থানে নিয়ে যাচ্ছে। জামাতের রাজনৈতিক কৌশলের কাছে এই মুহূর্তে রাইট নাও তারেক জিয়া বিহীন, আমি বলতে পারি বেগম খালেদা জিয়া বিহীন যে বিএনপি আছে বাংলাদেশে, পেরে উঠছে না। এই মুহূর্তে জামাত বিএনপি কিন্তু একে অপরের, আমরা ভোটের মাঠের যোদ্ধা, আমরা বিপরীত যুদ্ধেই বলতে পারি, তাই না? তা আপনি কি মনে করছেন যে তারেক জিয়ার বাংলাদেশে এসে রাজনীতি করলে এটা একটু পরিবর্তিত হবে, না কি বিদেশ থেকেই হবে? আমার মনে হয় যে তারেক জিয়ার বাংলাদেশে আসা উচিত, এসে দলের হাল ধরা উচিত, নেতাকর্মীরা ভয় পাবে, দৃষ্টান্তমূলক শাস্তি ক্রিয়েট করলে হয়ে যাবে। আর নয়তো এইভাবে মোটামুটি বছর খানিক গেলে বিএনপির অস্তিত্ব আসলে মাটিতে নেমে আসবে, যদি এদেরকে কন্ট্রোল করা না যায়। কারণ লোকাল পলিটিক্স সেটা আলাদা, দলীয় হাইকমান্ডের পলিটিক্স আলাদা। আপনারা শুনছিলেন জামাতের আমির শফিকুল সাহেবের কথা। এই নিউজটা সামনে আসার পর অনেকেই জামাতের আমিরকে ধুয়ে দিচ্ছেন। অনেকে মনে করছেন যে কিভাবে তিনি এত মেরুদণ্ডহীন হয়ে গেলেন, আওয়ামী লীগ কি ক্ষমা চাইছে, তিনি যে মাফ করে দিচ্ছেন। এটা নিয়ে বিএনপির নেতাকর্মীরা আবার কমেন্টে লিখছে যে মুখে মুখে সুন্দর কথা, ভিতরে কিন্তু অনেক প্রতিশোধের আগুন। তো নানান আলোচনা হচ্ছে। হঠাৎ করে জামাত ইসলামের যে ডায়নামিক পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, জামাত যে কত ভালো রাজনীতি করতে পারে, অন্তত গত 10 থেকে 15 দিনে এটা কিন্তু আপনারা বুঝে গেছেন। একদিকে যেমন আমরা দেখছি নানান প্রতিশোধের কথা বলছে বিএনপির ঊর্ধ্বতন নেতাকর্মীরা, টেলিভিশন টকশো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শক্ত একটা ভূমিকা নিচ্ছে। অপরদিকে জামাতের মুখপাত্র হিসাবে আপনি দেখবেন এই ডাক্তার শফিকুল ইসলাম সাহেব সহ আর ডাক্তার মাসুদ সাহেব সহ খুব বেশি কোনো মানুষ কিন্তু কথা বলছেন না। আর এই কথা না বলার কারণে কি হয়, যে ওনারা যেটা বলেন, ভাইবা চিন্তা বলেন, বাকিরা যেটা বলেন, এর সাথে সাংঘর্ষিক হয় না। এখন জামাত আমিরের এমন বক্তব্য নিঃসন্দেহে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য খুবই পজিটিভ একটা ভাইব ক্রিয়েট করবে। তবে জামাতের সাধারণ নেতাকর্মীরা কি মনে করছেন? জামাতের রাজনীতি আমি যতদূর দেখেছি, অবজারভেশন করেছি, তাদের দলীয় হাইকমান্ড যেটা বলে একদম টপ টু বটম, গ্রামে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা একজন শিবিরের কর্মী তোতা পাখির মতন সেটাকে কিন্তু শতভাগ ফলো করে। আওয়ামী লীগ বিএনপিতে এই জিনিসটা আপনি ততটা দেখবেন না। এখন জামাত আমিরের এমন বক্তব্য আসলে কি এটা জামাতের বিপক্ষে গেল নাকি আসলে পক্ষে গেল? এটা পক্ষেই গিয়েছে। যেহেতু জামাত একটি ইসলাম বেসিস রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে প্রকাশিত করে, সেই ক্ষেত্রে তারা ক্ষমা যে একটা বড় গুণ সেটা প্রকাশ করেছেন। তবে আপনি পুরোটা বক্তব্য শুনলে একটা জায়গায় কিন্তু ফোকাস করেন নাই। তিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন বলতে কাদেরকে? যারা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার পরেও ভালো মানুষ ছিল, দলে পদ পদবি পায় নাই, কিন্তু এই মুহূর্তে তারা বিপদে আছেন। কিন্তু তিনি কিন্তু বলেছেন যারা অপরাধ করেছেন, যারা অন্যায় করেছেন, যারা জুলুম করেছেন, তাদের বিরুদ্ধে যদি কেউ বিচার চায়,
সেই ক্ষেত্রে জামাত তাদেরকেও সহযোগিতা করবে। কথাটা বোঝেন নাই? তিনি একবারের জন্য বলেন নাই যে তিনি শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়েছেন, উবায়দুল কাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তিনি বলছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে। আওয়ামী লীগ কোনটা করছে? দল হিসাবে এখানে দুইটা জিনিস করছে। একটা হচ্ছে দল টু দল, যেটাকে চোখে দেখা যায় না, কমান্ডিং, যেমন জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। তো এই নিষিদ্ধ করাতে সেই নিষিদ্ধের রিটার্নিংটা আবার কিন্তু তারা নিয়ে আসছে, তারা তাদের জায়গাটা ফিরা পাইছে। কিন্তু জামাতের কর্মীদের উপর কোনো পুলিশ, আওয়ামী লীগের নেতা কর্মী বা জামাতের কর্মীকে কোনো হত্যা, মিথ্যা মামলা, মানে যেই অ্যাক্টিভিটিসগুলো ঘটেছে সেগুলোর ব্যাপারে কিন্তু তিনি ক্ষমা করেন নাই। তিনি বলছেন আমরা ক্ষমা করে দিছি, তবে কেউ যদি বিচার প্রত্যাশী হয় তাহলে সেই বিচারকে বেগবান করার জন্য, ন্যায় বিচারটা পাওয়ার জন্য জামাত তাদেরকেও সহযোগিতা করবে। এখানে রাজনীতি মানে কথার একটা খেলা, এখানে কথার মধ্যে অনেক ফাঁক ফোকর আছে। সাধারণ কর্মী যারা কথার ডেপথ না বুঝা পত্রিকার হেডলাইন দেখেই অনেকে কমেন্ট করা শুরু করছেন। তবে এই মুহূর্তে জামাতের টোটাল অ্যাক্টিভিটিস বিএনপির তুলনায় আমি যতটা দেখছি মিনিমাম ধরেন 50 ভাগ সুন্দর, গোছালো, পরিমার্জিত, পরিশালিত। আমি বারবার বলছি, দেখেন গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের গণমাধ্যমগুলোতে বিএনপি সম্পর্কে যে নিউজ হচ্ছে, জামাত সম্পর্কের বিপরীত নিউজ হচ্ছে, একের পর এক চমক। যেমন ভারত প্রতিবেশী দেশ, তাদের বাহিরেও চলা যাবে না, তাদের সাথেও মিত্রতা দরকার। চীনের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে, আন্তর্জাতিক গণমাধ্যমের অ্যাক্টিভিটিস চালাচ্ছে। দেশের মধ্যে এই যে জামাত এমন বক্তব্যটা দিছে, আওয়ামী লীগের অনেক মানুষ কিন্তু বিষয়টা নিয়ে পজিটিভ ভাইবা নিছে। অপরদিকে বিএনপির প্রতি তারা কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হচ্ছে। তো সকল কিছু মিলেয়া জামাতের পলিটিক্স বোঝার জন্য মাথাতে ঘিলু থাকা লাগবে। জামাতের কর্মীরাই অনেকে আছে জামাতের পলিটিক্স বোঝে না। তবে তিনি কিন্তু এই কথা বলেন নাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যারাই অন্যায় করছে, জুলুম করছে, আর সেই জুলুমের যারা শিকার হয়েছে, এই বিষয়গুলোকে তিনি মাফ করে দিবেন। দল হিসাবে আওয়ামী লীগের বিভিন্ন সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত যেটা জামাতের উপরে গেছে, বা ধরেন জামাতের যে শীর্ষস্থানীয় নেতাদেরকে হত্যা করা হয়েছে, সেটা সম্পর্কে তিনি ক্ষমা করে দিয়েছেন। কারণ তারা তো মরেই গেছে। এখন যদি বলে প্রতিশোধ নিব, এইটা করব, সেটা করব, তাহলে জামাত অলরেডি পশ্চিমা রাষ্ট্রগুলোর কাছে কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশনে আছে, এটা আপনারা সকলেই জানেন। তো সেখানে এই বিষয়গুলো আরো নেগেটিভ হবে। জামাতকে আসলে কোথায়, কোন জায়গায়, কিভাবে খেলছে আপনারা বোঝেনই নাই। তবে ডাক্তার শফিকুল ইসলাম সাহেবকে আমি ধন্যবাদ দিই তার সুন্দর এমন বক্তব্যের জন্য। ভালো থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন তারেক রহমানের মানে রাজনৈতিক চালকেও হার মানালো জামাতের আমির। দর্শক শ্রোতা, জামাতের আমির কিন্তু একে একে মানে সব রাজনীতিক, দেশের সব রাজনীতিক বড় বড় নেতাদের হাত করে নিচ্ছে। আবার এইদিকে ভাষণ দিল যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিবেন জামাত। আসলে জামাতের পরিকল্পনা কি, জামাত কি চাচ্ছে? দর্শক শ্রোতা, আপনাদের কি মনে হয় জামাত সামনে কি করতে চাচ্ছে নির্বাচন নিয়ে? যাই হোক, আপনাদের মতামত আমি অবশ্যই দেখবো, ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য। সকলেই ভালো থাকবেন।